বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের মাঝে আরেকটি আমল নিয়ে আসছি ইনশাআল্লাহ। অনেকেই অনেক ধরনের আমল আছে, ওরা করতে পারে না। তো আমলটা একটু লম্বা হলে, মন্ত্র লম্বা হলেই ওরা পড়তে পারে না। যত মন্ত্র বড় হবে ততই আমলটা জটিল হবে এবং ভালো হবে। তো আপনারা অবশ্যই এই আমলটা করতে পারবেন যারা বেশি মন্ত্র পড়তে পারেন না, একদম সহজ সোজা এক অক্ষর বা দুই অক্ষর সেরকম মন্ত্র পড়তে চান, অবশ্যই এই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে এই আমলে আপনারা কামিয়াবি হবেনই অবশ্যই। তো এই রমজান মাস, অবশ্যই এই রমজান মাসে অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন একদম সহজ আমল দেওয়ার জন্য। আমি সেজন্য এই একদম সহজ আমল দিতেছি ইনশাআল্লাহ। আজকে নুরানি ফরির আমল ইনশাআল্লাহ নিয়ে আসছি। হাজ দিলে ইয়াকিন বিশ্বাসের সাথে আপনি যদি আমল করেন অবশ্যই আমলে কামিয়াবি হবেন। তো এখনই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিন, আর নতুন নতুন ভিডিও দিলে যেন চলে যায়। এবং যদি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো অবশ্যই ভালো, আর একটি লাইক করে দিবেন ইনশাআল্লাহ। আর কমেন্টের নিচে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এভাবে কিছু লিখে দেবেন ইনশাআল্লাহ। সবার জন্য ইজাজত ইনশাআল্লাহ। তো আপনাদেরকে মানা করি, আমাকে বারবার বিরক্ত করবেন না, কল দিবেন না, ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অবশ্যই আমি কথার উত্তর দেব। ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে অবশ্যই আমি উত্তর দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আর কল দিলে আমি রিসিভ করার প্রস্তুত না, কারণ কল দিয়ে রিসিভ করে কথা বলার মতো সময়টা আমার থাকে না, ঠিক আছে ভাই? তো ইনশাআল্লাহ আজকে যে আমলটা নিয়ে আসছি ইনশাআল্লাহ এই আমলটা অবশ্যই করবেন আপনারা, অবশ্যই সবার জন্য ইজাজত রইল। তো এই আমলের দিকে আপনারা সব কিছু মনে রাখতে হবে। আপনাদেরকে এই আমলটা করবেন সেটা আপনাকে নিজের ভিতরে ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, এই আমলের প্রতি আপনাকে টান থাকতে হবে। এই আমলটা একদম সহজ সরল, এই আমলে কোনো ডর ভয় কিছু নাই ইনশাআল্লাহ। এই আমলটা কন্টিনিউ লাগাতার আপনাকে 7 দিন পর্যন্ত আমল করতে হবে। আপনাদেরকে বলি না টেনে, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি টেনে দেখেন তাহলে অবশ্যই আপনারা আমলও করতে পারবেন না, ইজাজতও পাবেন না। প্রথমে আগে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখে বলবেন, এরপরে আপনি ডাউনলোড করেন, যেটাই করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আগে আমার এখানে অনলাইনে থাকা অবস্থায় আপনাকে পুরো ভিডিওটা দেখে নিতে হবে, যদি আপনি আমল করার ইচ্ছা থাকে এবং যদি ইজাজত নিতে হয়। আর একটা কথা কি ভাই জানেন, আমি আমলের মধ্যে যেভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দিই সেভাবে কেউ কোনোদিনও বলবে না, কারণ আপনারা আমল পাবেন, ঠিক আছে? হাজারো আমল পাবেন, যেরকম আমল পান না কেন, কিন্তু আমার মতো করে বুঝাই দেওয়ার মতো সেরকম কোনোদিনও আমল পাবেন না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে খণ্ডভাবে বুঝাই দেওয়ার পরেও আপনারা আমাকে বিরক্ত করেন, তো অবশ্যই আপনারা বুঝে নেবেন। আর যারা লোহে হামজান নেবেন অবশ্যই আপনারা অর্ডার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এটা রেডি করে ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যারা সুলেমানি আন্টির জন্য অর্ডার দিয়েছেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন। আর এটা তো বানানোর জন্য নতুন চাঁদের দরকার হবে ইনশাআল্লাহ। আগামী যে ঈদের চাঁদ উঠবে সেই চাঁদের মধ্যে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো যারা অর্ডার দিবেন অবশ্যই অর্ডার দিয়ে দিবেন ইনশাআল্লাহ, একসাথে বানিয়ে নেব। এই আমলটা করার জন্য আপনাদেরকে একা রুমের দরকার হবে, এবং যে কোনো দিন আপনি এই আমলটা শুরু করতে পারেন। যে কোনো দিন রাত এশারের নামাজের পর আপনি এই আমলটা শুরু করবেন। পাক পবিত্র অবস্থায় আপনার পোশাক পরিধান করবেন, আর যে রুমে আমল করবেন সেই রুমটা যেন আপনার পাক পবিত্র অবস্থায় থাকে, এবং সুগন্ধি ব্যবহার করবেন, আপনি ব্যবহার করবেন আর রুমেও সুগন্ধি দিয়ে দিবেন। এরপরে আপনি একা রুমে চলে যাবেন এশারের নামাজের পর। এরপর আপনি গোল চক্কর দিয়ে দিবেন। গোল চক্কর দেওয়ার পর আপনি শরীর বন্ধ করে নেবেন, গোল চক্কর বন্ধ করে নেবেন। তো চাকুতে আগে গোল চক্কর দেওয়ার জন্য আপনি চাকু বা মার্কার কলম বা চক দিয়ে আপনি গোল চক্কর দিতে পারেন। তো দরুদ ইব্রাহিম 11 বার, 7 বার আয়াতুল কুরসি, 7 বার সূরা ফাতিহা 3 বার করে চারকুলগুলো পড়বেন। পড়ার পর আপনি চাকুতে বা চকে বা মার্কার কলমে ফুঁক দিবেন। এরপর গোল চক্কর দিয়ে দিবেন তিনটি গোল চক্কর দেওয়ার পর আপনার শরীরও বন্ধ করে নেবেন। এরপরে আপনি ওই মাঝখানে বসেই আপনি এই আমলটা করবেন। আপনি জায়নামাজে বিছাই আমলটা করতে পারবেন, কাবা শরীফ দিক মুখ হয়ে বসবেন। তো বসার পর আপনাকে যে মন্ত্রটা বা যে আজিমতটা পড়তে হবে সেই আজিমতটা আমি একবার বলে দিই, আপনারা একদম সহজেই আমলটা করতে পারবেন। এবং যে কোনো আমল আপনারা যে কোনো মন্ত্র মুখস্থ করে নেবেন।
মুখস্থ করার পর আপনারা আমলটা করবেন, তাহলে অবশ্যই কার্যকরী হবেন। আর বেশি জোরেও পড়বেন না এবং আস্তেও পড়বেন না। আপনার গালের ভিতর একজনের সাথে একজনে যদি আপনি ফুসুর ফুসুর করে কথা বলেন, সেভাবে করে আপনি মন্ত্রটা পাঠ করবেন। তো প্রথমে আমি বলে দিই আপনারা কিভাবে মন্ত্রটা পাঠ করবেন। এইভাবেই আহইয়ানাকা উখদুরু, আহইয়ানাকা উখদুরু, আহইয়ানাকা উখদুরু। ঠিক আছে, আমি আবার বলতেছি, আপনারা ভালো করে শুনুন। আহইয়ানাকা উখদুরু। আমি এখানে আরবি এবং বাংলাতে লিখে দিয়েছি, আপনারা যারা বুঝতে পারেন না তারা অবশ্যই দেখে নেবেন। আহইয়ানাকা উখদুরু। তো এইভাবে আপনি যখন এটা পাঠ করবেন 102 বার, হ্যাঁ 102 বার পাঠ করার পর ওইখানে 5-10 মিনিট 15 মিনিট পর্যন্ত আপনি বসবেন। বসার পর আপনি ওইখান থেকে উঠে চলে আসবেন। যদি ওইখানে ঘুমাইতে চান তাহলে অবশ্যই ঘুমিয়ে যাবেন। তো এরপর আপনি যখন এটা লাগাতার কন্টিনিউ 7 দিন পর্যন্ত আমল করবেন, এর মাঝখানেও আপনি 1 দিন 2 দিন 3 দিনের ভিতরেও আপনি কামিয়াবি হতে পারেন। এটা আপনার ইয়াকিন বিশ্বাস থাকলে অবশ্যই আপনি খুব দ্রুত কামিয়াবি হবেন। তো এরপর আপনি যখন এই আমলটা করে ফেলবেন, আপনি চলে আসবেন। প্রত্যেক দিন এইভাবেই আপনি কন্টিনিউ আমলটা করবেন। উজু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় আমলটা করবেন। ইনশাল্লাহ অবশ্যই কার্যকরী হবেন, কামিয়াবি হবেন। তো এরপর আপনি যখন এটা আপনার সামনে আসবে, আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে জিজ্ঞাসা করার পর আপনার কথাগুলো বলবেন। প্রত্যেকবারে প্রত্যেক আমলে বলে দিই কীভাবে কথা বলবেন, সেভাবেই আপনি বলে দিবেন। এরপর কসম দিয়ে দিবেন, কসমের তরিকা দিয়ে দিয়েছি, আপনারা দেখে আমলটা কসমটা দিয়ে দিবেন। 3 বার কসম দেওয়ার পর আপনি ওনার থেকে নিশানা নিয়ে নেবেন। নিশানা নেওয়ার পর ওনাকে এজাজত দিয়ে দিবেন। পরবর্তী ইনশাল্লাহ ডেকে আপনি কাজ করতে পারবেন। তো এসব কিছু জায়েজের মাধ্যমে আমলটা করবেন, ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আমলটা করবেন, অবশ্যই কামিয়াবি হবেন ইনশাল্লাহ। ভিডিও যদি বুঝতে না পারেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই কামিয়াবি হবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।